রাজনীতির দাবার বোর্ডে নতুন চাল নাকি পুরনো মদের নতুন বোতল? দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিয়েছে ভারত, যা শেখ হাসিনা সরাসরি নাকচ করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সাংবাদিকতায় ন্যূনতম মানদণ্ড না মেনে কোনো রেফারেন্স ছাড়া এমন গল্প কেন ছাপা হলো? ভারত কি আদৌ শেখ হাসিনাকে মাইনাস করতে চায়? 2024-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের আমলে যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি মুখ থুবড়ে পড়েছিল, তারেক রহমান সরকারের সময় তা আবার মাথাচাড়া দিয়ে উঠছে কেন? মানবজমিন পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেমন গণহত্যা চালিয়েছে, তা মানুষের মন থেকে এখনও মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ। অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী গণহত্যার দায়ে শেখ হাসিনার নেতৃত্বে দল পুনর্গঠন অসম্ভব। অথচ ইতিহাসের পাতা উল্টালে আমরা কি দেখি? 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় কিংবা সার বিদ্যুতের দাবিতে কৃষকদের ওপর গুলিবর্ষণের মতো ঘটনা বিএনপির আমলেও ঘটেছে। র্যাবের কথিত ক্রসফায়ারের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সেই বিএনপি যদি এখন ক্ষমতায় আসতে পারে, যে জামাত 71-এর বাংলাদেশের মুক্তিকামী বাঙালিদের হত্যা করেছিল, তারা যদি এখন বিরোধী দল হতে পারে, তবে আওয়ামী লীগের ক্ষেত্রে অসম্ভব তত্ত্ব কেন? প্রতিবেদনে আরও দাবি করা হয়, বাংলাদেশের কোথাও নাকি আওয়ামী লীগের অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবতা কি তাই? শত বাধা, জেল জুলুম আর চরম প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু মাঠ ছাড়েনি। বিবিসি বাংলায় প্রতিবেদন বলছে, শীর্ষ নেতারা ধরা পড়লেও জেলা উপজেলায় পর্যায়ে দ্বিতীয় সারির নেতারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। দৃশ্যমান অস্তিত্ব নেই। এই দাবিটি যতটা না সংবাদ, তার চেয়েও বেশি রাজনৈতিক প্রপাগান্ডা। এই প্রতিবেদনের সবচেয়ে রহস্যময় অংশ হলো ভারতের অবস্থান। দাবি করা হচ্ছে ভারত নাকি শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চেয়েছে, কিন্তু ভূরাজনৈতিক সমীকরণ ভিন্ন কথা বলছে। 2024-এর 5ই আগস্ট ভারত যেখানে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে এবং তাকে সম্মানজনক অবস্থানে রেখেছে, তা প্রমাণ করে দিল্লির কাছে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু। ভারত ভালো করেই জানে, শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ মানে হলো মাঝি ছাড়া নৌকার মতো, আর মাঝিহীন নৌকা নিয়ে ভারতের স্বার্থ রক্ষা করা কঠিন। তাই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির যে ভারতীয় উদ্যোগের গল্প বলা হচ্ছে, তা যৌক্তিকভাবে টেকে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো টাইমিং। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন সাবের হোসেন চৌধুরীকে নিয়ে মাইনাস শেখ হাসিনা ফর্মুলা কাজ শুরু হয়েছিল, তখন তা সফল হয়নি। এখন তারেক রহমান সরকারের সময় কেন আবার এই আলোচনা? এর পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, তৃণমূল আওয়ামী লীগ যাতে শেখ হাসিনার দিক থেকে মনোযোগ সরিয়ে ফেলে এবং দলের কোন্দল সৃষ্টি হয়। দ্বিতীয়ত, দেশের একটি প্রভাবশালী মহল চাইছে এমন এক আওয়ামী লীগ যারা শেখ হাসিনার মতো একক শক্তিশালী নেতৃত্ব দেবে না। এতে বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ কমবে, কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বিরোধী দলও হয়, সেই আওয়ামী লীগকে সামলানো বর্তমান বিএনপি সরকারের পক্ষে অতটা সহজ হবে না। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা কেবল একজন নেত্রী নন, তিনি দলের অস্তিত্বের প্রতীক। যারা ড্রয়িং রুমে বসে রিফাইন্ড আওয়ামী লীগ বানানোর স্বপ্ন দেখছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো হাইব্রিড নেতৃত্ব তৃণমূল গ্রহণ করবে না। বরং যারা মাইনাস হাসিনা ফর্মুলা বাস্তবায়ন করতে যাবে, দলের ভেতরে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। প্রতিবেদনে রাদওয়ান সিদ্দিক ববি কিংবা অন্যদের নাম জড়িয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে,
তা আসলে দলের ভেতরে বিভ্রান্তি ছড়ানোর একটি সুপরিকল্পিত কৌশল মাত্র। মানবজমিনের প্রতিবেদনটি কোনো সোর্স ভিত্তিক নিউজ নয়, বরং এটি একটি ফরমায়েশি লেখা হতে পারে। কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা বা রাজনৈতিক পক্ষ চায় শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে। কাতার যাওয়ার প্রস্তাবের যে বয়ান এখানে দেওয়া হয়েছে তা সম্ভবত শেখ হাসিনার ওপর মানসিক চাপ সৃষ্টির একটা অংশ। যারা এই প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের মূল উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে একটি মেরুদণ্ডহীন রাজনৈতিক দলে পরিণত করা। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের এই নাটকটি আসলে রাজপথের বাস্তবতা থেকে অনেক দূরে। ভারত ছাড়তে না চাওয়া এবং কাতার যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা যদি শেখ হাসিনার অনড় অবস্থান হয়, তবে বুঝতে হবে তিনি বড় কোনো সমীকরণ মাথায় রেখেই এগোচ্ছেন। আর যারা এ ধরনের গল্প দিয়ে জনমতে বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা হয়তো ভুলে গেছেন যে ডিজিটাল যুগে এখন লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু থাকে সেটিও মানুষ পড়তে জানে। আপনার কি মনে হয় শেখ হাসিনাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।